আল্লাহর রাস্তায় কোনো জিনিস দান করে, চাই সেটা ছোট হোক, আল্লাহর কাছে এটা বড় দান। একজন মানুষের কাছে ঈমানের মতো দৌলত নাই, তাকে যদি সারা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয় আর সে যদি দুই হাতে সব খরচ করতে থাকে, খরচ করতে 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 সারা দুনিয়া যদি বিলীন করে দেয়, দান করে দেয়, মানুষের উপর সদকা করে দেয়, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এইটার বিনিময়ে তাকে কিছু ফ্যাসিলিটি, দুনিয়ার যত রকমের আরাম আয়েশ, তার সম্মান, ইজ্জত, প্রসার, তার পরিচিতি, এটা আল্লাহ দিয়ে দিবেন। কিন্তু তার কোনো অংশ আখিরাতে সে পাবে না, কারণ তার ঈমান নাই। আর যদি নাকি ঈমান থাকে, তার কাছে কিচ্ছু নাই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন যে একজন মানুষ মনে করেন কিচ্ছু নাই ঘরের মধ্যে, একেবারে দরিদ্র, নিজে ফকির। এমন সময় তার দরজার মধ্যে একজন দরিদ্র মানুষ, ফকির মানুষ, ভিক্ষুক আইসা দরজার মধ্যে হাত ছাড়ছে, ভেজো আল্লাহ কে নাম পে কুছ, আল্লাহর নামে কিছু দাও। যার কাছে চাইছে সেও আরেকজন গরিব মানুষ, তার কাছেও কিছু নাই, দরিদ্র মানুষ। এখন এই লোকটা চিন্তা করছে, সে তো আমার আল্লাহর নাম নিয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি মানি, বিশ্বাস করি, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমার ঈমান আছে, আল্লাহই আমার রব, আল্লাহই আমার সব, ওই আল্লাহ রাব্বুল আলামিনের নামের উপর আমার কাছে চেয়েছে, তাকে আমি খালি হাতে কিভাবে ফিরিয়ে দেই। লোকটা বড় পেরেশান হয়ে গেছে, ঘরের চারদিকে ঘরে ঢুকে গেছে যে এই ভিক্ষুককে ফেরত দেওয়া যাবে না। সারা ঘরের মধ্যে তালাশ করলো, নিজের পকেটগুলোর মধ্যে তালাশ করে দেখলো একটা টাকা দেওয়ার মতো নাই, একটা পয়সা ভিক্ষুকের প্লেটের মধ্যে রাখার মতো কোনো জিনিস তার কাছে নাই, পাইল না। তালাশ করতে করতে ঘরের কোণার মধ্যে, প্লেটের মধ্যে, তাকের উপরে একটা খেজুর পাইল, ছোট্ট একটা খেজুর, মাত্র একটা খেজুর। মনে মনে ভেবেছিল আমার খাওয়ার জন্য কিচ্ছু নাই, ক্ষুধা লাগলে খেজুরটা খেয়ে, পানি খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করব। কিন্তু চিন্তা করলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে যে লোকটা দরজার মধ্যে নক করেছে, হাত ছেড়েছে, আল্লাহর নাম নেওয়ালা, যে আল্লাহকে আমি ভালোবাসি, যে আল্লাহর উপর আমার ঈমান, যে আল্লাহর উপরে আমার ইয়াকিন, এই আল্লাহ রাব্বুল আলামিনের নামের ইজ্জত আমাকে রাখতেই হবে। এই চিন্তা করে খেজুরটা নিয়া ভিক্ষুকের প্লেটের মধ্যে দিবে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, যখন নাকি একটা মাত্র খেজুর ছিল, এই খেজুর যখন নাকি ভিক্ষুকের পাত্রের মধ্যে রাখার নিয়ত করেছে, কাছে নিয়ে গেল, ভিক্ষুকের পাত্রে রাখার পূর্বে আল্লাহ তার কুদরতি হাতখানা পেতে দিয়ে নিজের হাতে তার দানটা উঠিয়ে নেন। জোরে সুবহানাল্লাহ বলি তো। ওনারা আসবে, ওনাদেরই প্রোগ্রাম আজকে, ওনাদেরই প্রোগ্রাম, ওনাদের আজকে ওনাদের জন্যই সাজানো হয়েছে। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বান্দার সদকাকে লালন পালন করেন। কে লালন পালন করে? জোরে বলেন, কে লালন পালন করে? আল্লাহর নামে যখন মানুষ সদকা করে, দান করে, যখন নাকি আল্লাহর জন্য দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই দানটাকে নিজের কুদরতি হাতের মধ্যে নিয়ে ওইটাকে লালন পালন করতে থাকেন। আমি আর আপনি যদি নাকি একটা কোরবানির আগে গরু 50,000 টাকায় কিনি, আর 5 মাস 6 মাস পরে দেখা যায় এটা 2 লাখ টাকার দাম হয়ে যায়,
আমরা পালার কারণ। আর যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন পালেন, তখন কিতাবের মধ্যে লেখে যে এই লোকটা যখন নাকি ময়দানে মাহশরের মধ্যে উঠবে, তখন তার আমল নামার মধ্যে দেখানো হবে যে তার আমল নামা যখন বলবে ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামা পড়ো, তখন সে আমল নামা পড়তে দেয়া সে বিশ্বাস করবে না যে এটা তার আমল নামা, অস্বীকার করবে। আল্লাহ তাকে বুঝাইয়া দিবেন যে এটা তোমার আমল নামা। ওই লোক বলবে আল্লাহ আমার আমল নামার মধ্যে এত স্বর্ণের সওয়াব, স্বর্ণ দান করার সব কোত্থেকে আসলো? তখন আল্লাহ ডাক দিয়া বলবেন, একদিন তোমার ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, আমার নামে দোহাই দিয়ে আমার নাম নিয়ে তোমার দরজার মধ্যে একটা ভিক্ষুক এসে হাত ছেড়েছিল। একটা খেজুর যখন নাকি তুমি তালাশ করে পেয়েছো, ওই খেজুরটা যখন তুমি দিয়ে দিলে, আমি রব্বুল আলামিন ভিক্ষুকের প্লেটের মধ্যে সেই খেজুর পড়ার পূর্বে আমি আমার কুদরতি হাতের মধ্যে নিয়ে সেইটাকে আমি নিজে লালন পালন করেছি। আর উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ সওয়াব করলে যেই সওয়াব তোমার আমল নামার মধ্যে আমি সেটা দিয়ে দিয়েছি। আজিজ দোস্ত, লম্বা কথা বলার সুযোগ নাই। যাদেরকে নিয়ে আজকের এই মজলিস সাজানো, তারা চলে আসছে, হুজুরও কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। এটা একটা মাদ্রাসা, এখানে ডোবা ছিল, কথা ঠিক না? গর্ত ছিল, পানি ছিল, কচুরি পানা ছিল, সাপ ব্যাং জুপ দৌড়াদৌড়ি করতো, মশার উৎপন্নের কারখানা ছিল। আজকে এইটা আপনাদের সুনজর পড়ার কারণে, ওলামা একরামের চেষ্টা, মেহনত, দোয়া, তাহাজ্জুদ, দিন রাতে চোখের পানি আল্লাহর দরবারে ফেলানোর কারণে এটা একটা বিল্ডিং এর রূপ নিয়ে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা এই এলাকার মধ্যে, আমাদের এই এলাকার মধ্যে দাওরা হাদিস মাদ্রাসা এই এলাকার মধ্যে একটাই, এটা বড় ভাগ্যবান। কিন্তু দেখেন একটা জিনিস, দাওরা হাদিসে যারা ক্লাস করে, আমরা ক্লাস করাই এই কোণার মধ্যে, এই কোণার মধ্যে আমরা ক্লাস করাই। দেখেন তো কোনো জানালার মধ্যে থাই গ্লাস আছে? আজকে না লোকজন আপনার অনেক বেশি, এই লোকজন বেশি দেখে গরম লাগতেছে। সবাই চলে গেলে আপনাকে যদি এখানে বিছনা করে দেওয়া হয়, কোনো লেপে কম্বলে মানায় না, কনকনে শীত, একেবারে ছাত্রগুলা ছটফট ছটফট করতে থাকে। তারপরে চিন্তা করে আমার এই বিসর্জনের বিনিময়ে যদি নাকি এলেম শিখতে পারি, ধৈর্য ধারণ করে বসে থাকে। আপনারা এটার দিকে দূর থেকে তাকায়া থাকেন, যখন এখানে যা প্রয়োজন হয় আপনারা ওইটা কম বেশি দিয়ে থাকেন। এইটার বিনিময়ে আলহামদুলিল্লাহ আজকের রং রূপ, এখানে বিল্ডিং ছাদের নিচে আমরা বসা আছি। যেহেতু হুজুর চলে আসবেন, আমি যেহেতু এই এলাকার ছেলেও আমি, এই এলাকার ইমামও আমি,